وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত দেশ ও বিদেশে অবস্থানরত মুসলমান ভাই ও বোনেরা, এখন আপনাদের সম্মুখে জবাল আবু কুবাইসের উপর করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যে আহ্বান করেছিলেন এই বিষয়ে থেকে আরম্ভ করে হযরত হাজর আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের নির্বাসিত স্থান ও জমজম কূপের ঘটনা আলোচনা করব। জবাল আবু কুবাইসের বিবরণ প্রসঙ্গে সাফা পাহাড়ের সংলগ্ন পাহাড়ের নাম জবাল আবু কুবাইস। ইহা একটি অতি উচ্চ পাহাড়। এই পাহাড়ের উপর হযরত বিলাল রাদিয়াল্লাহু মসজিদ নামে একখানা ছোট মসজিদ আছে। পবিত্র কাবা ঘর নির্মাণের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জবাল আবু কুবাইস পাহাড়ে আরোহণ করে পৃথিবীর লোকদিগকে হজ বরাদ্দ সম্পাদন করতে আহ্বান করেছিলেন। বর্তমান সৌদি সরকার উক্ত স্মৃতিকে পরিবর্তন করে ফেলেছে। হজ ঘোষণা প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 16 থেকে 28 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যা এখন আপনাদের সম্মুখে পেশ করলাম। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা গৃহের সাদ নির্দিষ্ট করে বলে দিলেন, আমার উপাসনায় কাউকে শরীক করো না, আমার ঘরকে তাওয়াফকারী কিয়াম ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করে রেখো এবং লোকদের মাঝে হজ ঘোষণা করো, তারা নিজ নিজ হিতের জন্য পায়ে হেঁটে প্রত্যেক দূরবর্তী হতে পথ অতিক্রম করে তোমার নিকট আসবে। এই ছিল কোরআনে পাকের আয়াতের অর্থ। এবার শুনুন হযরত হাজর আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম এর নির্বাসিত স্থান ও জমজম কূপের ঘটনা আপনাদের সম্মুখে এখন পেশ করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে প্রায় 600 মাইল দূরে অবস্থিত প্রায় 6000 বছর পূর্বে তার প্রাণপ্রিয় বিবি এবং নবজাত শিশু কলিজার টুকরা নয়নের পুতলি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নির্বাসন দিয়ে যান এবং এ সময় মাত্র এক তলে খেজুর এবং এক মশক পানি রেখে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার সময়
বিবি হাজেরা জিজ্ঞাসা করলো, কি অপরাধে আমাদেরকে এখানে রেখে যাচ্ছে, যেখানে মৃত্যু ব্যতীত অন্য কোনো উপায় নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হৃদয় বিদীর্ণ অবস্থায় মুখ থেকে কোনো উত্তর বের করলেন না। বিবি হাজেরা আবার জিজ্ঞেস করলেন, তবে কি আল্লাহর আদেশে এখানে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ বলে মুখ ফিরে চলে গেলেন। তিনি বিবি হাজেরা নির্ভীক চিত্তে সর্বশক্তিমান দয়ালু আল্লাহ তাআলার উপর নির্ভর করে বললেন, তবে আমাদের কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। হে স্বামী ইব্রাহিম, আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চয়ই এর মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য নিহিত আছে। যিনি আমাদের এখানে থাকার আদেশ দিয়েছেন, তিনি আমাদের পানাহারের ব্যবস্থা করে দিবে। এক থলে খেজুর আর এক মশক পানিতে কয়দিন চলে। অল্প কয়েকদিন পরই খেজুর ও পানি নিঃশেষ হয়ে গেল। বিবি হাজেরার নিজের জীবনের জন্য চিন্তা করেন নেই সৃজনশীল মাতার চিন্তা প্রাণাধিক শিশুর জন্য। আবার এই শিশুর বংশী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নির্ধারিত। পানির অভাবে শিশুর মুখ শুকিয়ে আসছে, যে কোনো মুহূর্তে প্রাণ বায়ু বের হয়ে উড়ে যাবে। শিশু পুত্র ক্ষুধা ও পিপাসায় চিৎকার করে কাঁদছে নিরুপায় হয়ে। বিবি হাজেরা নিরুপায় হয়ে বিবি হাজেরা শিশু পুত্র ইসমাইলকে বালির উপর চিৎ করে শুয়াইয়ে দিলেন। আল্লাহর আমানতের হেফাজতের উদ্দেশ্যে পানির তালাশে তিনি পাগলানির ন্যায় ছুটাছুটি করতে লাগলেন। একবার দৌড়ে সাফা পাহাড়ের উপর যান, একবার দৌড়ে বিবি হাজেরা সাফা পাহাড়ের উপর যান, তথা গিয়ে লক্ষ্য করেন কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা। আবার ধরে মারোয়া পাহাড়ের উপর যেয়ে খোদার নিকট প্রার্থনা করে। সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে দৌড়ানোর সময় চক্ষু থাকে সন্তানের দিকে, না জানি সন্তানের প্রাণটি বের হয়ে যায়। সাফা মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থান কিছু নিচু, সে স্থান থেকে শিশুর দৃষ্টিগোচর হতো না। তাই
সে স্থানটুকু দৌড়ে অতিক্রম করেছিলেন। বিবি হাজেরা আলাইহিস সালামের এটি শুধু স্বভাব সুলভ মাতৃস্নেহ নয়, এটি খোদার আমানতের হেফাজত। এভাবে 7 বার সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করার পর মারওয়া পাহাড় হতে শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিকট একজন মানুষের মতো দেখতে পেলেন। তিনি ছিলেন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম। আর তথা একটি পানির উৎস দেখা যাচ্ছে, বক বক করে পানি উঠছে, তথা হতে পানি পান করে নিজের জীবন ও শিশুর জীবন রক্ষা করলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম যাবার সময় বলে গেলেন, তুমি ভয় করো না, এই স্থানে আল্লাহর ঘর আছে। এই শিশু এবং তার পিতা উক্ত ঘর নির্মাণ করবে। তোমরা আল্লাহর ঘরের প্রতিবেশী, আল্লাহর ঘরের প্রতিবেশী কখনো ধ্বংস হয় না। এটি আবে জমজমের ইতিহাস। আবে জমজমের বহু ফজিলত বর্ণিত আছে। সমগ্র বিশ্বের লোকেরা আবে জমজমের পানি বরকতের জন্য মক্কা শরীফ হতে স্বদেশে নিয়ে আসে। বর্ণিত আছে, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয়, সেই উদ্দেশ্য হাসিল হয়।